হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আসলে একটু বলতে পারো যে সমস্যাই হয়ে গেল। আমি প্রথমে টাইম দিয়েছিলাম 10টায়, পরে আবার চেঞ্জ করে 8টায়, দেন আবারও 10টায় লাইভে অংশগ্রহণ করলাম। তো আজকে মেইন ফোকাসটা হলো তোমাদের হলো গুচ্ছ পদ্ধতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় পদ্ধতি রিলেটেড কথা বলার জন্য আমি লাইভে আসতে চেয়েছিলাম। তো আমি আছি তোমাদের সাথে, তোমাদের রাইহান উদ্দিন লিমন ভাইয়া। সো এখন একটা ব্যাপার, সেটা হলো সবাই একটু দ্রুততম সময়ের মধ্যে যুক্ত হও, কারণ তোমাদের এখনকার এই সময়গুলো আসলে নষ্ট করা উচিত নয়, সময়গুলো কাজে লাগানো উচিত। তো আমি চাইবো যে সবাই একটু দ্রুত দ্রুত আমাদের সাথে সংযুক্ত হও এবং আজকের যে মেইন ফোকাস, সেই মেইন ফোকাসটা নিয়ে আসলে কথা বলতে চাই। সবাই একটু দ্রুততম সময়ের মধ্যে আমাদের সাথে যুক্ত হও এবং কেমন আছো সবাই সেটা একটু আমাকে জানাও, যে কেমন আছো সবাই। আমাকে শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সবাইকেই। সবার উদ্দেশ্যেই ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। আর তোমরা কেমন আছো? আর কে কোথা থেকে জয়েন করতেছো? কে কোথা থেকে আমাদের সাথে আসো সেটা একটু জানিও। তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছি অনেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও আহ, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আর একটা বিষয় না জানলেই নয়, সেটা হলো আমরা এখন সকলেই জানি যে আমাদের কি ধরনের ঘোষণা এসছে গুচ্ছ পদ্ধতি নিয়ে, এবং গুচ্ছের বাইরে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম এবং রাজশাহী। রাজশাহী এখন পর্যন্ত ওইভাবে না, বলা যাচ্ছে না কি হবে। কিন্তু অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো কিন্তু কিভাবে প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষায় যাচ্ছে, এটা একটা বড় হিসাব আজকের জন্য। আজকের জন্য খুবই বড় হিসাব, সেটা হলো গুচ্ছতে কিভাবে পরীক্ষা পদ্ধতিতে যাবে। যারা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক প্রস্তুতি নিচ্ছ, বা যারা স্বপ্ন, যাদের সবারই স্বপ্ন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হব, কিন্তু দ্বিতীয় অপশন রাখতে হবে হাতে। প্রথম অপশন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দ্বিতীয় অপশন গুচ্ছ পদ্ধতিতে যে পরীক্ষা হবে। কারণ দেখো, আর সবাই একটু এটা হলো শেয়ার করে দাও এবং মেনশন করে তোমার ফ্রেন্ডদেরকে সবাই ক্লাসে আসার জন্য আহ্বান জানাও। সেটাই চাইবো। যে ফার্স্ট অফ অল আমি যেটা মনে করি, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা স্টুডেন্টের জন্য যে সিট আছে, বা সর্বোপরি 7,000 সিট ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে মনে করো। আর গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষায় কিন্তু মিনিমাম দেখা যাবে 40 থেকে 42 হাজার আসন। তো সেক্ষেত্রে যারা পড়াশোনা করছে, ভালো মতো প্রস্তুত হচ্ছে, তারা কিন্তু খুব সহজেই খুব ভালো কিছু করতে পারবে, খুব সহজেই ভালো কিছু করতে পারবে। সো আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে গুচ্ছটা রাখতে হবে। তো এক্ষেত্রে যারা পিওর আর্টসের স্টুডেন্ট আসো, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা, ইংলিশ ও সাধারণ জ্ঞান এই তিনটা বিষয় নিয়ে পড়তে চাচ্ছিলে, বা এই তিনটা বিষয়ের উপর পরীক্ষা দিতে চাচ্ছিলে, তাদের জন্য কিন্তু এখন একটা বড় ধরনের প্রেশার তৈরি হয়ে গেল। কারণ আইসিটি রিলেটেড 25 মার্কস বা 25 মার্কস, আইসিটি রিলেটেড 25 মার্কস কিন্তু ঘোষণা হয়েছে অলরেডি, যে আইসিটি থেকে 25 মার্কস আসবে গুচ্ছতে। সেটা মানবিক বলো, বাণিজ্য বলো এবং সায়েন্স বা বিজ্ঞান বলো, সব জায়গায় আসবে। তো এক্ষেত্রে করণীয় কি হবে, যে যাদের ইচ্ছা ছিল যে বিভাগ পরিবর্তনের মাধ্যমে অন্য সাবজেক্টে পড়বে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাজ ইউজুয়াল সিলেবাসই পাচ্ছে, বাংলা, ইংলিশ এবং জিকে বা সাধারণ জ্ঞান। আর এর পাশাপাশি গুচ্ছের জন্য প্রিপারেশন নিতে হলে কি করতে হবে, গুচ্ছতে বাংলা, ইংলিশ, এর পাশাপাশি যারা বিজ্ঞান বিভাগে তারা রসায়ন ও পদার্থবিজ্ঞান, এখান থেকে 20-20 40 মার্কস, এবং জীববিজ্ঞান বা হায়ার ম্যাথ যে কোনো একটি, সাথে আইসিটি, এখানে 40 মার্কস, কত হলো 80 মার্কস। আর 10 মার্কস থাকবে বাংলা থেকে, 10 মার্কস থাকবে ইংলিশ থেকে। এই যে 20 মার্কস, মোট 100 মার্কসের পরীক্ষা হবে কোথায়? মোট 100 মার্কসের পরীক্ষা হবে গুচ্ছ পদ্ধতিতে। তোমরা আসলে বেশিরভাগই এখানে যারা আসো স্বপ্ন পূরণে আমাদের সাথে যুক্ত, বেশিরভাগই ফার্স্ট টাইমার।
তো ফার্স্ট টাইমারদের প্রস্তুতি এবার কিন্তু ওইভাবে সরাসরি যে অফলাইন গাইডেন্স বা যে কোনো কাজ থেকে আমাদের যে ধরনের সার্ভিস বা সুবিধাগুলো আছে বা তোমাদের জন্য আমাদের যা কিছু সেগুলো পাচ্ছ না। তো এই প্ল্যাটফর্ম ইউজ করে যা কিছু আমরা পাচ্ছি, বা তোমরা পাচ্ছ, আমরা দিচ্ছি, দেওয়ার চেষ্টা করতেছি। তো সেই বিষয়গুলো কিন্তু একটু ভালো করে, আমি মনে করি একটু ভালো করে কি করতে হবে, আয়ত্তে আনতে হবে। সেই অনুযায়ী পড়াশোনা করলে সাকসেস তোমার জন্যই। আর আমি জানি যে বিশ্ববিদ্যালয়ের যত ব্যাপারগুলো আছে, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক স্বপ্ন সবারই থাকবে, কিন্তু একটা সত্য কথা বলতে কি জানো, যে তুমি যদি নিজেকে ওইভাবে প্রস্তুত না করতে পারো, স্বপ্ন দেখে তো লাভ হবে না। আমরা স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং পরিবার তোমার সব ক্ষেত্রে তোমাদের সাথে আছি, কিন্তু আমাদের সাথে থেকে আমাদের ক্লাসগুলো করে পাশাপাশি তুমি যদি অধ্যবসায় না করো, চর্চা না করো, সেক্ষেত্রে তো পিছিয়ে পড়বে। আর ইতিমধ্যে তোমরা জেনেছো যে আমরা স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং প্ল্যাটফর্মটি সম্পূর্ণ ফ্রি তোমাদের জন্য। যে কেউ আমাদের এখানে অ্যাড হইতে পারে, তোমরা চাইলে তোমাদের পরিচিত সকলকে এখানে অ্যাড করাইতে পারো, ইনভাইট করে এদেরকে নিয়ে আসতে পারো। কারণ আমরা চাই যে সবাই এই প্ল্যাটফর্মটা ইউজ করুক, এই প্ল্যাটফর্ম থেকে উপকার পাক। তো বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, সেখান থেকে একটি ঘোষণা এসছে, সেটা হলো যে তোমার বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় অনুষদ, এখানে কি কি ধরনের ব্যাপারগুলো থাকছে মার্কস ডিস্ট্রিবিউশন ব্যাপারটা নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সবাইকে লিখিত পরীক্ষা দিতে হবে, কিন্তু গুচ্ছতে কোনো লিখিত পরীক্ষা থাকছে না। তো এটাও একটা শুকরিয়া আদায়ের জায়গা যে গুচ্ছতে শুধু এমসিকিউ হচ্ছে, কোনো লিখিত থাকছে না। এখন দেখো, আমরা নিজ জায়গা থেকে অনেকেই বলবো যে এই ডিসিশন এখন কেন। এই বছরটাই কিন্তু সবকিছু উল্টোপাল্টা হচ্ছে ডিসিশনের ক্ষেত্রে। এই ডিসিশন এখন কেন বা কেমনে, কি বা কি কেন দেওয়া হলো, এগুলো আমরা মাথায় আনবো না। আমাদের দরকার বিশ্ববিদ্যালয়ের একটা সিট। ফার্স্ট অফ অল আমাদের সবারই এখন টার্গেট কি, যে বিশ্ববিদ্যালয়ের একটা সিট। তো গুচ্ছ পদ্ধতির জন্য আইসিটি বইটি সংগ্রহ করতে হবে, আইসিটি রিলেটেড ক্লাস থাকবে। আর আইসিটি বা আমাদের যে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি আছে, সেগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের একটা। ঢাকাতে জিকে বাতিল হবে না, এটা কনফার্ম। ঢাকাতে বা জাহাঙ্গীরনগরে বা অন্য যেগুলো আছে যারা গুচ্ছতে যাচ্ছে না, তারা তাদের নিজেদের যে অ্যাজ ইউজুয়াল কোশ্চেন প্যাটার্ন সেই অনুযায়ী ক্লাস করবে, পরীক্ষা নিবে, এবং সেই প্রশ্ন পদ্ধতিতেই তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। এটাই হলো কথা, যে এই ধরনের প্রশ্ন পদ্ধতি বা এইগুলোতেই কিন্তু আসলে মেইন ব্যাপারটা থাকবে। কারণ তোমরা ইতিমধ্যেই জেনেছো যে গুচ্ছ পদ্ধতিতে কি ধরনের মার্কস ডিস্ট্রিবিউশন থাকতেছে। সো এটা নিয়ে বারবার বলার কিছু নেই, এবং আমরাও কিন্তু বারবার পোস্ট করতেছি। কিন্তু আমাদের কাছে একটা ভীতিকর অবস্থান হিসেবে এটা এখন পর্যন্ত কাজ করতেছে। আমি মনে করি যে এই ভীতি আমাদেরকে দূর করতে হবে, এই ভীতির অবস্থানটা আমাদের দূর করতে হবে। কারণ তোমরা নিজেকে প্রস্তুত করার জন্য যত বেশি কনফিডেন্ট থাকতে পারবে, প্রস্তুত থাকতে পারবে, তত বেশি কিন্তু তোমাদের জন্য এটা আরো বেশি ভালো ফলাফল এনে দিতে পারবে। এটা একটা ব্যাপার যে ভালো ফলাফল এনে দিতে পারবে। সো এগুলো তাহলে কি করা উচিত বা কি ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া উচিত? যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের প্রস্তুতি নিচ্ছিলে বিভাগ পরিবর্তনের, তারা নিতে থাকো। বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান এই প্রস্তুতি নিতে থাকো, পাশাপাশি আইসিটিটা পড়তে হবে। আর মেইন বিষয়টা হলো যে তোমার এখানে কিন্তু যারা যে বিষয়টি নিয়েই পড়ে এসছে, তাদেরকে সেই বিষয়ের উপরেই পরীক্ষা দিতে হবে, যেটা কিছুদিন আগ পর্যন্তও ছিল না, কিন্তু এখন সেটা করতে হচ্ছে। কারণ একটা ব্যাপার যে সেটা হলো ক্লাস আমরা যেগুলো তোমাদেরকে প্রোভাইড করছি, সেগুলো অনুযায়ী একটু স্টাডি করতে হবে, ভালো হবে। আর এই স্টাডি করার পরে যে সময়টা পাওয়া যাবে বা এগুলো কভার হওয়ার পরে যে সময়টি থাকবে, সেই সময়টিতে যদি আইসিটি রিলেটেড প্রশ্নগুলো বা আইসিটি রিলেটেড পড়াশোনাগুলো করা যায়, তো সেটা কিন্তু এনাফ, প্রস্তুতির জন্য এনাফ, ভালো করার জন্য এনাফ। তো আমি এখন বলবো যে গুচ্ছ এবং
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? সবাই একই প্রশ্ন আমাকে বারবার করতেছো। সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতির আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রধান পার্থক্যের জায়গা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞান রিলেটেড প্রশ্ন থাকবেই, কিন্তু গুচ্ছ পদ্ধতিতে কোনো সাধারণ জ্ঞান থাকছে না। এটা হলো একটা বড় পয়েন্ট, যে গুচ্ছতে কোনো সাধারণ জ্ঞান থাকছে না। এখানে যারা মানবিক বিভাগে পরীক্ষা দিবে তাদের জন্য বাংলাতে 40 মার্কস, ইংলিশে 35 বা 35 মার্কস, এবং আইসিটি বা কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে 25 মার্কস। তো এক্ষেত্রে কিন্তু সাধারণ জ্ঞানের পরিমাণটা নাই, একবারেই নাই। যারা বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিবে তারা ফিজিক্স কেমিস্ট্রি থেকে 40 মার্কস, জীববিজ্ঞান বা বায়োলজি অথবা হায়ার ম্যাথ বা উচ্চতর গণিত থেকে 20 বা 15 মার্কস, এবং এর পাশাপাশি আইসিটিতে 25 মার্কস, 40 মার্কস, এবং 10 মার্কস থাকবে আমাদের বাংলা, এবং 10 মার্কস থাকবে ইংলিশ বা ইংরেজি থেকে। সো এই যে প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা, এটা হবে। আর যারা বাণিজ্য বিভাগের, তাদের অ্যাকাউন্টিং থেকে মার্কস থাকবে 25, ম্যানেজমেন্ট থাকবে 25, এবং আইসিটি থেকে 25, 13 3 25 75, আর বাংলায় 13, ইংরেজিতে 12। এই জায়গাটা কিন্তু থাকছে। সো তাহলে এখন সবার জন্যই কিন্তু একটাই ব্যাপারটা, কিন্তু সবার জন্য একই, যে আইসিটি বা কম্পিউটার ও তথ্য প্রযুক্তির ব্যাপার, এই ব্যাপারগুলো সবার জন্যই ম্যান্ডেটরি, সবাইকেই পড়তে হবে, কোনো ছাড় নেই। কারণ বাংলাদেশ তথ্য প্রযুক্তি নির্ভর একটা দেশ হতে চলছে। ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য পূরণে তথ্য প্রযুক্তিকে একবারে সবার জন্য ম্যান্ডেটরি করা হচ্ছে। আর এই কারণে এই ধরনের ডিসিশন যে আইসিটি বা কম্পিউটার ও তথ্য প্রযুক্তি সবার জন্যই একবারেই ম্যান্ডেটরি, সবাই পড়তে বাধ্য। তো এক্ষেত্রে আমার একটা মতামত, সেটা হলো এখানে যারা আছে আমি জানি সবারই একটাই স্বপ্ন, একটাই আশা, ঢাকা বিশ্ববিদ্যালয়, তাই তো? আমি সেটাই জানি যে তোমরা আমার সাথে যারা জয়েন্ট আছো বা আমার সাথে আমাদের এখানে আমাদের এই স্বপ্ন পূরণ প্ল্যাটফর্ম, সবারই একটাই স্বপ্ন, সেটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি কি সত্য কথা বলতেছি যে তোমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও কিনা? আমি একটু মতামতগুলো দেখি, যে আমার কনফিডেন্স যুক্ত যে স্টুডেন্টগুলো আছে, ছোট ভাই বোন আছে, তাদের মতামত দেখতে চাই। সবার তো একটাই স্বপ্ন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেটা কি সঠিক বললাম কিনা? নেগেটিভ মার্ক থাকবে কিনা? হ্যাঁ, অবশ্যই। একটা কথা বলা উচিত, সেটা হলো যে নেগেটিভ মার্কস অবশ্যই থাকবে, কারণ কম্পিটিটিভ এক্সাম মানেই একটা স্টুডেন্টকে বাদ দেওয়ার জন্য পরীক্ষা নেওয়া। সো সেক্ষেত্রে নেগেটিভ অবশ্যই থাকবে। হ্যাঁ, রাধিতা, দিয়া, জান্নাত, রাকিব, শান্ত, স্বপ্নিল, স্বপ্লা, মালিহা, সবাই আমাকে জানাচ্ছে জি ভাইয়া। অবশ্যই সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টই হতে হবে, কারণ বাংলাদেশের প্রেসর অক্সফোর্ড খ্যাত একটি বিশ্ববিদ্যালয়, স্বনামধন্য, এবং এটা আসলে কিন্তু অনেক বড় পাওয়া হবে তোমাদের জন্য। তানজিল আহমেদ, ইমরান আরমান, আরোহী আক্তার, মির্জা তারেক, টিএইচ তানভীর, এমডি মেহেদি হাসান, কানিস ফাতেমা, সবাই আমাকে জানাচ্ছে যে হ্যাঁ, ইনশাল্লাহ। জান্নাতুল ফেরদৌস জুথি, আচ্ছা, নো ভাইস, ফাতেমা সুলতানা। তো এই যে ব্যাপারগুলো, আসলে ইংরেজিতে কি রিটেন থাকবে? কোথায়? ডালিয়া, একটু জানিও যে কোথায়। অ্যাঞ্জেল ফিলাই, জি ভাইয়া ইনশাল্লাহ। জান্নাতুল মাওয়া, থ্যাঙ্কস ভাইয়া। হ্যাঁ, তো দেখো যে গুচ্ছ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়, সেটা নিশ্চয়ই এখন বুঝতে পারছো। যে ইউনিটি জিপি মার্ক থাকবে কি? জি ব্রাদার স্বপ্ন ভাইয়া, আইসিটি কিভাবে পড়বো সেটা নিয়ে যদি কিছু বলতেন। সবই বলবো। আইসিটি কিভাবে পড়তে হবে, আইসিটির জন্য কোন কোন বই ফলো করতে হবে, বা আইসিটি নিয়ে আমাদের কি চিন্তা, আমরা স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয় তোমাদেরকে কি প্রোভাইড করব, সবই থাকবে ইনশাল্লাহ। তো এখন যে ব্যাপারটি, সেটি না জানলেই নয়, বা যেটা জানা উচিত, সেটা হলো আগে ডিস্টেন্স, যে তোমার একটা সাবজেক্টিভ ডিস্টেন্স কিন্তু আমাদের ভিতরে আছে কি না। কারণ আমরা
যারা স্টাডি করছি যে রিলেটেড সেটার উপরেই আমরা ফোকাসটা দিই, সেইটার উপরেই কিন্তু আমরা ফোকাসটা দিয়ে থাকি যে না এটা না ওইটা বা ওইটা না এই। তো এই যে সাবজেক্টিভ ডিস্টেন্স সেটা এখন থেকে আর থাকা যাবে না। যেহেতু ঘোষণা চলে এসছে আর কোনো দ্বিতীয় পথ কিন্তু আমাদের কাছে খোলা নাই, এটা হলো বড় হিসাব যে আর কোনো দ্বিতীয় পথ আমাদের কাছে খোলা নাই। এখন আমাদের কি করতে হবে? এভাবেই নিজেদেরকে প্রস্তুত করতে হবে, এছাড়া তো আর কিছু করার নেই। আর গুচ্ছতে এখানে যারা স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ে আমাদের সাথে যারা সেকেন্ড টাইমাররা আসো যুক্ত, তাদের জন্য একটাই মতামত যে গুচ্ছ পদ্ধতির জন্য আইসিটি তোমাদের জন্য ম্যান্ডেটরি। তুমি যদি বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট হও, তোমার সাবজেক্ট বেস প্রিপারেশনটা আবার নেওয়া শুরু করো, সাথে আইসিটিটাও নেওয়া শুরু করো। আই এসএসসিতে যদি কোনো বিষয়ে সি থাকে না, কোনো সমস্যা নেই। কোনো বিষয়ে সি থাকলে অ্যাভারেজ যে জিপিএ মার্কস, অ্যাভারেজ যে জিপিএ পয়েন্ট সেটা থাকলেই হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রুপ চেঞ্জ অ্যাজ ইউজুয়াল বিজ্ঞান ও ব্যবসা অনুষদের স্টুডেন্ট ডি ইউনিটের মাধ্যমে পরীক্ষা দিতে পারবে, কোনো সমস্যা হবে না। ওখানে বাংলা, ইংলিশ, জিকে এই তিনটার উপরেই বিভাগ পরিবর্তনটি থাকছে। আর যারা হলো এখানে তোমার গুচ্ছতে বিভাগ পরিবর্তন করতে চাও, তাদের জন্য থাকতেছে বাংলা, ইংলিশ, পাশাপাশি তোমার নিজ যে সাবজেক্টগুলো তুমি পড়েছো সেই রিলেটেড প্রশ্ন পদ্ধতির আলোকে প্রশ্ন, এবং সব থেকে বড় বিষয় হলো আইসিটিটা ম্যান্ডেটরি করা হয়েছে। সো এগুলো একটু ভালো করে বুঝতে পারলেই তুমি নিজেকে প্রিপেয়ার করতে পারবে। আর আইসিটি ক্লাস আমরা চেষ্টা করবো আমাদের পক্ষ থেকে তোমাদেরকে আইসিটি ক্লাসে নিয়ে আসার জন্য, আইসিটি ক্লাস দেওয়ার জন্য, প্রোভাইড করার জন্য, যেগুলো তোমাদেরকে অনেক বেশি হেল্প করবে বলে মনে করি। আর একটা কথা না বললেই নয়, তোমরা সবসময় মাথায় রাখবে যে তোমার ফিক্সড ডেস্টিনেশন তো ঢাকা বিশ্ববিদ্যালয়, ফিক্সড ডেস্টিনেশনটা ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু আল্লাহ না করুক, স্রষ্টা না করুক, দেখা যাবে ওই অ্যাডমিশনের সময় কেউ অসুস্থ হবে, কেউ ওই 1 ঘন্টা সময়কে কাজে লাগাইতে পারবে না, অনেক ধরনের সমস্যা আসবে। এই জন্য কিন্তু আমাদের সব সময় দ্বিতীয় অপশন রাখা উচিত, দ্বিতীয় অপশন রাখা উচিত আমি মনে করি। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে স্বপ্ন, এই স্বপ্ন পূরণ না হলে ভেঙে পড়া সেটা কিন্তু কোনো বুদ্ধিমানের কাজ নয়। অনেক মানুষ আছে যারা বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়েও জীবনে অনেক ভালো কিছু করছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসে অনেক ভালো কিছু করছে। সাকসেস আসলে নির্ভর করে তোমার কঠিন বা কঠোর পরিশ্রমের উপর। সাকসেস কোনো প্রতিষ্ঠান তোমাকে বয়ে এনে দিবে না। তোমার সাকসেস বা তোমার সফলতা বয়ে এনে দিবে কি? তোমার সর্বোত্তম কঠিন বা কঠোর প্রচেষ্টাগুলো, তোমার হার্ডওয়ার্কস, তোমার ঘাম, তোমার মানে ঘুম কামাই করে স্টাডি করা, এই যে এই ব্যাপারগুলোই কিন্তু তোমার জন্য সাকসেসিভ ব্যাপারটা এনে দিবে। তো এক্ষেত্রে আমি মনে করি ভেঙে পড়া যাবে না, স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন সবার বাস্তবায়ন হয় না, কিছু কিছু ক্ষেত্রে স্বপ্ন সবার বাস্তবায়ন হবেও না। তারপরেও তোমাদের সকলের জন্য আমার একটাই দোয়া, যে সেটা হলো যে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারুক, কিন্তু দ্বিতীয় অপশনটা রাখতে হবে। কারণ অ্যাক্সিডেন্টলি লাইফে এক এক সময় কিন্তু এক এক ধরনের অ্যাক্সিডেন্ট আসে, থাকে, থাকবে, প্রিভিয়াসলিও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। সো এক্ষেত্রে রাখতে হবে। আর আইসিটি রিলেটেড বই আমরা কি পড়বো? হ্যাঁ, আমাদের স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয় কোচিং, আমরা যে স্বপ্নপূরণ, আমাদের হলো নিজস্ব 2টা বই আছে আইসিটি, সেটা হলো আইসিটি বস আর একটা হলো আইসিটি পাওয়ার। এবং স্পেশালি আইসিটি পাওয়ার বইটা দেখা যাচ্ছে যে আমি কাজ করতেছি, তো আশা করি যে আশানুরূপ ভালো কিছু হবে। কারণ ইতিমধ্যে তোমরা আমার যে বইটি জিকে পাওয়ার এবং পাশাপাশি ব্যাকরণ পাঠ 2টা বই পেয়েছো, তো বই দেখে বুঝতে পেরেছো যে বইয়ের কোয়ালিটি আসলে কি, যারা হাতে পেয়েছো বইটি। তো এইটাই হলো ব্যাপার। হ্যাঁ, বই আমরা এখনো মার্কেটে দিইনি, আমরা এখনো আইসিটি পাওয়ার বইটি বা আইসিটি বস বইটি মার্কেটে দেইনি। খুব শীঘ্রই বইটি দিয়ে দিব। এবং আইসিটি বস আমাদের বইটি আরও 2 বছর আগের প্রকাশনা, সো ওই বইটাও এখন গুচ্ছের জন্য অনেক বেশি কাজে দিবে। আর এর পাশাপাশি আমাদের পাওয়ার সিরিজের আইসিটি বই, আইসিটি পাওয়ার বইটিও আমরা খুব শীঘ্রই বাজারে লঞ্চ করতে যাচ্ছি। তো আশা করি এটা একটা বড় সহায়ক হিসেবে কাজে দিবে। কারণ দেখো, এখানে কিন্তু প্রস্তুতির জন্য আলাদা কোনো ব্যাপার প্রয়োজন নাই, আলাদা কোনো ব্যাপারের প্রয়োজন নাই। এখানে শুধুমাত্র একটাই ব্যাপার, যে সবার জন্য ম্যান্ডেটরি থাকছে আইসিটি।
সবার জন্য ম্যান্ডেটরি থাকছে কি আইসিটি। এখানে বিজ্ঞান, মানবিক, হ্যাঁ, বা ব্যবসায় অনুষদ, এগুলো কিন্তু ব্যাপার না, এগুলো কিন্তু ব্যাপার না। আর একটা সাজেশন থাকবে যে আমাদের যে পাওয়ার সিরিজের বইগুলো আছে, যার যেমন যে এখানে আছে বিজ্ঞান বিভাগের, সে বাংলা পাওয়ার, ইংলিশ পাওয়ার, বাংলা পাওয়ার, ইংলিশ পাওয়ার, ফিজিক্স পাওয়ার, কেমিস্ট্রি পাওয়ার, বায়োলজি পাওয়ার আর আইসিটি পাওয়ার, এই 6টা বই পড়লে এনাফ। এর বাইরে আর কিছু পড়া লাগবে না। একবার এই বলে দিলাম, এই 6টা বই যদি কারো কাছে থাকে, 6টা বই যদি সে পড়তে পারে, এনাফ। আর কোনো বই তার গুচ্ছ বলো বা ঢাকা বিশ্ববিদ্যালয় বলো বা যে কোনো পরীক্ষার জন্য আর পড়া লাগবে না। জাস্ট এই 6টা বই তার কাছে থাকতে হবে বিজ্ঞান বিভাগের জন্য। বাংলা পাওয়ার, ইংলিশ পাওয়ার, ফিজিক্স পাওয়ার, কেমিস্ট্রি পাওয়ার, বায়োলজি পাওয়ার আর হলো আইসিটি পাওয়ার, এই 6টা বই এনাফ। যারা কমার্সের আসো, ব্যবসায় অনুষদ, তাদের জন্য সেম বাংলা পাওয়ার, ইংলিশ পাওয়ার আর ব্যবসায় অনুষদের একটি বই আমাদের আছে, পাওয়ার বিজনেস স্টাডিজ, খুবই ভালো মানের একটা বই। আর এর সাথে আইসিটি পাওয়ার, তাদের জন্য 4টা বই এনাফ, তাদের জন্য 4টা বই এনাফ। বুঝতে পারছো? তো যারা যারা আর যারা মানবিক বিভাগের আছে তাদের তো বই আরো কম, বাংলা পাওয়ার, ইংলিশ পাওয়ার, জিকে পাওয়ার আর আইসিটি পাওয়ার, 4টা বই। তো এই যে বললাম যে বইয়ের কথাগুলো, এগুলো কাছে রাখো, আমাদের ক্লাসগুলো করো। কারণ আমি তোমাদেরকে বলি, আমরা আমাদের যে ক্লাসগুলো তোমাদেরকে প্রোভাইড করি, আমি জানি যে তোমাদের কেমন লাগে, সেটা আমি আশা করি যে আশানুরূপ ভালো ক্লাস হয়, সব কিছুই ভালো হচ্ছে। কিন্তু এখানে আরো ভালো করতে হলে সাথে রাখতে হবে আমাদের বইগুলো, কারণ আমাদের টিচারগুলো কিন্তু সবাই এই বইগুলোর সাথে ইনক্লুড। যেমন আমি জিকে পাওয়ারের সাথে ইনক্লুড, শ্রাবণ ভাই জিকে পাওয়ারের সাথে ইনক্লুড, ঠিক তেমনি তোমাদের যে আরিফ স্যার ক্লাস নেয় কেমিস্ট্রি, কেমিস্ট্রি পাওয়ারের সাথে সে ইনক্লুড। হাসন রাজি, ও হলো বায়োলজি পাওয়ারের সাথে, তোমাদের হাসন রাজি স্যার বায়োলজি পাওয়ারের কাজ করছে। সো এই বইগুলো কিন্তু তোমার টিচারের ক্লাস এবং বইগুলো অনেক বেশি হেল্প করবে তোমাকে। তো এই জন্য বইগুলো সাথে রাখা উচিত, বইগুলো সাথে রাখা উচিত। না, ডিইউতে কোনো আইসিটি থাকবে না। তো এই বইগুলো আসলেই প্রয়োজন। তোমাদের শাহিন স্যার, তোমাদের যে বাংলা ক্লাস নেন, খুবই ভালো মানের একজন শিক্ষক। তোমরা ইতিমধ্যে তার ক্লাস অনেকগুলো পেয়েছো এবং জানো খুব ভালো করে। সো আশা করি যে এই যে বইগুলো তোমাদের সব থেকে বড় সহায়ক হিসেবে কাজে দিবে। আর এর পাশাপাশি খুব শীঘ্রই আইসিটি পাওয়ার আসতেছে, যেটা গুচ্ছের জন্য খুবই কাজে দিবে। আর আমাদের পাওয়ার সিরিজের সবগুলো বইয়ের দাম নির্ধারিত 350 টাকা করে। যে তোমার সেটা যেই পাওয়ারই হোক, 350 টাকা। বাংলা পাওয়ার, ইংলিশ পাওয়ার, জিকে পাওয়ার, পাওয়ার বিজনেস স্টাডিজ, কেমিস্ট্রি পাওয়ার, বায়োলজি পাওয়ার, আমাদের পাওয়ার সিরিজের বড় বইগুলো সবই হলো 350 টাকা করে। আর আমার নাম্বারটি আমি আসলে সবসময় ওখানে দেওয়া আছে যে বই নিতে যোগাযোগ, তোমরা চাইলে আমার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। কথা হবে, অনেক কথা হবে, এবং যার যে কোনো ধরনের প্রবলেমে, যে কোনো ধরনের ডিরেকশনে আমার নাম্বারে ফোন দিতে পারো যে ভাই এটা তো এই সমস্যায় পড়ছি, কি করতে পারি। সো আর আমি আমার নাম্বারটা তোমাদেরকে কমেন্টে জানিয়ে দিলাম, তোমরা এই নাম্বারটা রাখতে পারো সবাই। যে কোনো সমস্যায়, যে কোনো সমস্যায়, বা সাপোজ মনে করো তোমার একটা সমস্যায় পড়ছো যে ভাই আমি না 2টা বইয়ের মধ্যে চুজ করতে পারছি না কোন বইটা আমার জন্য বেস্ট হয়, আমাদের কাছ থেকে তুমি না নিয়ে তুমি লাইব্রেরিতে গেছো নিতে, সেক্ষেত্রেও আমার কাছে তোমরা জানাইতে পারো, কল করতে পারো। তোমাদের জন্য আমি সবসময় সময় দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছি, থাকবো। আমার নাম্বারটা তোমাদেরকে আমি দিয়ে দিলাম। তোমাদের বইয়ের অর্ডার থেকে শুরু করে যে কোনো প্রবলেমে তোমরা ফোন দিতে পারো, এবং সেটা থাকবে ইনশাল্লাহ। আর দ্বিতীয় কথা হলো যে ভালো মাপের ক্লাসের সাথে ভালো মাপের বইগুলো রাখো। গুচ্ছ নিয়ে ভয় বা ভীতি দূর করতে হবে, কোনো ভয় বা ভীতি পাওয়ার কিছু নেই। তুমি যে সাবজেক্ট বেসিস পড়াশোনা করছো সেটাই থাকছে, পাশাপাশি আইসিটি। সহজ হিসাব, কিন্তু হিসাবটা খুবই সহজ হয়ে গেল, একবারেই সহজ হয়ে গেল যে তুমি সাবজেক্ট বেস যে প্রিপারেশনটা নিছো সেটা থাকছে, পাশাপাশি আইসিটি। এই তো আইসিটির যে 25 মার্কস, এই 25 মার্কসের জন্য তোমার কি করা লাগবে, কি করতে হবে, সেটা আমরা বুঝবো, আমরা দেখবো, ক্লাস সংখ্যা বাড়াবো ইনশাল্লাহ। আইসিটি ক্লাসে দেখা হবে তোমাদের সাথে, আইসিটি ক্লাস নিব। সো সেক্ষেত্রে আমি মনে করি, হ্যাঁ, সাম্প্রতিক বিষয়ে আমাদের বই আছে, সাম্প্রতিক ক্যাপ্টেন আমাদের বইয়ের নাম, খুব শীঘ্রই বাজারে আসতেছে। ওটা নিয়ে, ওটা এবং খুবই ভালো মানের একটা বই হয়, ছোট একটি বই, মাত্র 40-45 টাকা দাম করা হয়। আর নিয়মিত আইসিটি ক্লাসগুলো ইনশাল্লাহ আগামীতে শুরু করতে যাব, যেটা তোমাদের জন্য অনেক বেশি হেল্প করবে। কারণ অপশন রাখতে হবে লাইফে, অপশন রাখতে হয়।
কারণ ওই 1 আওয়ার বা 2 আওয়ার টাইম সেটা তোমার ভাগ্যের অনুকূলে নাও থাকতে পারে, প্রতিকূলে চলে যেতে পারে। তারপরে ওই সময়টা কিভাবে ওভারকাম করতে হয়, সেটা কিন্তু শিখতে হবে, দ্বিতীয় অপশন রাখতে হবে। আর আমি মনে করি যে গুচ্ছ পদ্ধতিতে কিন্তু খুব ভালো হবে, সহজ উপায়ে কিন্তু ভালো করা যেতে পারে। কারণ তুমি যে সাবজেক্ট বেসে পড়াশোনা করছো, যে প্ল্যাটফর্মে ছিলে, সেই প্ল্যাটফর্মটাই কাজে লাগাচ্ছ, সাথে আইসিটিটা কাজে লাগাতে হবে। তো আইসিটি বই, আমাদের আইসিটি পাওয়ার বই এবং ক্লাস ইনশাল্লাহ অনেক বেশি হেল্পফুল হবে। আর আমি একটু জানতে চাই যে আমাদের স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয়ের যে ক্লাসগুলো, যে ফ্যাসিলিটিসগুলো তোমাদেরকে আমরা দিয়ে থাকছি, সেগুলো নিয়ে তোমরা সন্তুষ্ট কিনা, তোমরা একটু আমাকে জানাও যে আমার স্বপ্নপূরণ তোমাদের কেমন লাগতেছে। অনেক দিন হয়ে গেল পথ চলা, প্রায় 1.5 মাসের পথে আমরা। তো সেক্ষেত্রে সবাই একটু জানাও যে আমাদের স্বপ্নপূরণ প্ল্যাটফর্মটি তোমাদের কেমন লাগছে। কারণ তোমাদের এই মতামতগুলোই কিন্তু আমাদের আসলে সব থেকে বেশি প্রেরণা দেয়। যে তোমাদের যে মতামত, সেটা হলো তোমরা যখন বলো যে হ্যাঁ ভাই আপনাদের ক্লাসগুলো ভালো লাগে, এটা কিন্তু আমাদের কাছে অনেক বেশি গর্বের ব্যাপার যে না, আমরা এই প্ল্যাটফর্মটি দিতে পারছি তোমাদের সবাইকে, এবং সেটাতে সবাই অনেক বেশি উপকৃত হবে আশা করি, হচ্ছেও। তো এই ব্যাপারটাই হলো। রাকিব হোসেন বলতেছে অ্যাডমিশন ফি কত? কিসের অ্যাডমিশন ফি? আমাদের স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ে কোনো অ্যাডমিশন ফি লাগে না, এটা সম্পূর্ণ ফ্রি একটা প্ল্যাটফর্ম। ভাইয়া গুচ্ছতে কি এমসিকিউ হবে? হ্যাঁ, গুচ্ছতে শুধু এমসিকিউ পরীক্ষা হবে, 100 মার্কসের এমসিকিউ পরীক্ষা। কোনো ধরনের কোনো কি থাকবে না, লিখিত থাকবে না। তো স্বপ্নপূরণের সাথে থাকতে পারাটা তোমাদের জন্য মনে করি প্রয়োজন থাকবে, আগামীতে অনেক বেশি হেল্পফুল হিসেবে কাজ করবে, সবকিছু অনেক বেশি হেল্প করবে। তো এটা নিয়ে কোনো নির্দ্বিধায় কোনো থাকবে না, কনফিউশন থাকবে না যে স্বপ্নপূরণ তোমাদের পাশে আছে কিনা আগামী দিন পর্যন্ত। অবশ্যই থাকবে, কেন থাকবে না, অবশ্যই থাকবে। একজন বলতেছো যে ভাইয়া আপনি জিকে ক্লাসটা সপ্তাহে একদিন নিন। আচ্ছা, আমি অনেকের কাছ থেকে এই নকগুলো পাই, আমার পার্সোনাল ইনবক্সেও রাইহানুদ্দিন লিমন, আমার যে ফেসবুক আইডি, ওখানে অনেকেই নক করে, ভাই আপনার জিকে ক্লাস চাই, আপনি জিকে ক্লাস নিন। দেখো, আমাদের তো বিভিন্ন ধরনের শিডিউল প্রোগ্রাম থাকে, তারপরেও আমি চেষ্টা করব তোমাদের সিলেবাস কভার করানোর জন্য, পাশে থেকে ক্লাস করানোর জন্য। সো ডিমান্ড তোমাদের যেটা থাকবে সেটাই আমরা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমাদের যে রবি মঙ্গল যে 2টা দিন ফ্রি টাইম আছে, সেখানে তোমরা যারা গুচ্ছের জন্য আইসিটি ক্লাস করতে চাও, সেখানে রবি মঙ্গল যে কোনো একটা শিডিউলে আমরা আইসিটি ক্লাস ঢুকাবো খুব শীঘ্রই, এবং সেই সুবিধাটা তোমরা পাবে আশা করি। তো আজকে আসলে সময় এখন আর নষ্ট করার মতো সময় না, আমি মনে করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100তম ব্যাচ হবে, পড়াশোনা করতে হবে না, সময় নষ্ট করে লাভ আছে বলো? যে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100তম ব্যাচ হতে যাচ্ছ, এখানে তো সময় নষ্ট করা উচিত হবে না। কারণ এখন যে সময়টা চলতেছে, সেই সময়ে যত বেশি নিজেকে প্রিপেয়ার করবে তত বেশি ভালো। হিসাবটা বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা, আসলে বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করার মতো তেমন কিছুই নাই। যে প্রশ্নগুলো হয় খুবই সহজ, এবং বাংলা দ্বিতীয় পত্র নিয়ে কিন্তু আমার নিজের একটি বই আছে, সেটা হলো ব্যাকরণ পাঠ। কি ব্যাকরণ পাঠ? এমসিকিউ 4500 এমসিকিউ নির্ভর একটি বই, এনাফ। তুমি গুচ্ছতে যে 35 মার্কস, সেই 35 মার্কসের জন্য এনাফ একটা বই। সেখানে দেখা যাবে 15 মার্কস থাকবে বাংলা সাহিত্য থেকে, ব্যাকরণ থাকে 20 মার্কস। সো ওটা এনাফ যে 35 মার্কস থাকবে গুচ্ছতে। বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বাংলার যে মানবন্টন, সেখানেও কিন্তু এমসিকিউ এবং লিখিত দুইটাই দরকার হবে, যেটা আমাদের বাংলা পাওয়ার এবং ব্যাকরণ পাঠে পাচ্ছ। আর আমি আশা করি যে আমাদের এই প্ল্যাটফর্মটা অনেক বেশি হেল্পফুল হিসেবেই কাজে দিবে। তো এখন আর সময় নষ্ট করা আমাদের উচিত না, আমরা সবাই স্টাডি করো। কারণ স্বপ্নের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100তম ব্যাচ এবং গৌরবান্বিত একটা ব্যাচ হওয়ার জন্য নিজেকে কিন্তু সেভাবে ঘাম ঝরাতে হবে।
আর যে কোনো সমস্যায়, যে কোনো প্রবলেমে বই সম্পর্কিত তথ্য বা কোনো বই প্রয়োজন হলে আমার নাম্বার আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, আমাকে কল দিও, কোনো সমস্যা নেই। আমরা কখনো বিরক্ত হই না, কিন্তু তোমাদের ভালো মতামত, তোমাদের সব কিছু আমাদেরকে অনুপ্রাণিত করে। কারণ আমরা যে যে বিষয়টি তোমাদের জন্য সেট করছি সেটা আমাদের কিন্তু আসলে অনুপ্রাণিত করে। আর অবশ্যই তোমার পরিচিত সবাইকে ইনভাইট করো ক্লাসে, এটাই চাওয়া থাকবে। কারণ তুমি যেমন সুবিধাটা পাচ্ছ সবাই পাক। অনেকে আছে হয়তো জানে না এই ব্যাপারটা। সো এটা কিন্তু জানানো উচিত আমাদের সবাইকে। তো ভয় ভীতি, গুচ্ছ নিয়ে ভীতি বা এই ধরনের কোনো কিছু, এগুলো মাথায় রাখা যাবে না, সব বাদ। স্টাডি করতে হবে। সাবজেক্টিভ বেসে যে পড়াশোনা হয়েছিল সেটা থাকছে, বাংলা, ইংলিশ, আইসিটি মানব বিভাগের জন্য, বাণিজ্যের জন্য অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, পাশাপাশি বাংলা, ইংলিশ, আইসিটি। সো এত বেশি টাফ কিছু হবে না। বিজ্ঞান বিভাগের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর হায়ার ম্যাথ, সাথে আইসিটি, আর বাংলা, ইংলিশ তো থাকছেই। সো আশা করি যে ভালো কিছু করা সম্ভব হবে। জিকে নিয়ে কিছু বলেন। জিকে নিয়ে কিছু বলার মতো আসলে নাই। জিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং যেগুলো বিশ্ববিদ্যালয় গুচ্ছের বাইরে আছে সেগুলোতে জিকে থেকে প্রশ্ন হবে। সো জিকে পাওয়ার বইটার সাথে রাখতে পারো। জিকে পাওয়ার বইটিতে তোমাদের আব্দুর রহমান শ্রাবণ স্যার এবং আমি দুইজনে বইটির কাজে আছি, এবং আমাদের যিনি প্রধান সমন্বয়কারী, প্রধান সম্পাদক তানভীরুল ইসলাম হাসান ভাই অনেক ডেডিকেটেড মাইন্ডেড একজন মানুষ, যিনি দেখো যে এত বড় একটা বই, বাজারে 800 পেজের একটা এত বড় ওয়াইড বই মাত্র 350 টাকা আমরা মার্কেটে দিয়েছি, যেটা আসলে কি বলবো, রেঞ্জের থেকে অনেক নিচেই একটি প্রাইস, যাতে আমাদের স্টুডেন্ট অনেক বেশি উপকৃত হয়। এক্সাম আমরা শুরু করব, আমরা এক্সাম অবশ্যই এক্সাম ব্যাচ শুরু করব সামনের দিনগুলোতে পেয়ে যাবে আশা করি। এটা নিয়ে নির্ভয়ে থাকো। আর সেই পর্যন্ত সবাইকে অনেক বেশি শুভকামনা। আর সর্বশেষ একটা কথাই বলবো, এখন আর সময় নষ্ট করার মতো সময় নাই। সব জায়গায় কিন্তু গুচ্ছ বা এই রিলেটেড ব্যাপারগুলো সবই থাকছে না। বিজ্ঞান থেকে মানবিকে পরীক্ষা দিয়ে বিভাগ পরিবর্তন করা লাগবে না গুচ্ছতে, তুমি বিজ্ঞান বিভাগেই পরীক্ষা দিবে, সাথে আইসিটি পরীক্ষাটা থাকবে, আইসিটি রিলেটেড থাকবে পরিবর্তনের ক্ষেত্রে। তো যাই হোক, সময় নষ্ট না করি আমরা আজকে এই পর্যন্তই। টাটা সবাইকে, অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আর আশা করব যে আগামী দিনের ক্লাসগুলোতে সবাই সাথে থেকে শেয়ার ও মেনশন করে পাশে থাকবে। তো ইতিমধ্যে আমি গতবারের উইনার ঘোষণা করে দিয়েছি, তো আশা করি আগামীতেও উইনার ঘোষণা করতে পারবো এবং তোমাদের সবাইকে পাশাপাশি থেকে হেল্প করতে পারবো। ক্লাসগুলো করো, ভালোভাবে প্রিপেয়ার্ড হও। গুচ্ছের আইসিটি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। খুব শীঘ্রই বাজারে আসতে যাচ্ছে আমাদের আইসিটি পাওয়ার, আর আইসিটি বস নামক আরেকটি বই আমাদের আছে, ওটি মার্কেটে পাওয়া যায়। যাই হোক, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আর আপনারা যারা এখানে আসেন, আমি একটু বলি আপনাদেরকে, সেটা হলো দয়া করে আমাদের এই প্ল্যাটফর্মে আপনারা এসে আজে বাজে কমেন্ট, আজে বাজে লিঙ্ক শেয়ার করবেন না। যাকে দেখবো তাকেই সরাসরি ব্লক করে দিব একবারেই। আর কেউ যদি মজার ছলে, আমাদের সেই স্টুডেন্ট হোক, কেউ যদি মজার ছলে কোনো আজে বাজে লিঙ্ক বা কোনো ধরনের কিছু এর মধ্যে নিয়ে আসাই, ওইটাই প্রথম, ওইটাই শেষ আমাদের সাথে তার সম্পর্ক। সো রিমাইন্ড ইট, এই প্ল্যাটফর্ম শুধু পড়াশোনা করার জন্য, এখানে মজা করার জন্য না। বি সিরিয়াস। আগামী যে দিন আসতেছে, 10-12 লাখ স্টুডেন্টের মধ্যে কম্পিটিশনে যে কিন্তু একটি সিটের এগেনস্টে দেখা যাবে 200-250 জন পরীক্ষা দিতে হবে, 200 থেকে 250 জন একটা সিটের বিপরীতে। চিন্তা করেন, একটু চিন্তা করেন সবাই। কঠোর পরিশ্রম করতে হবে, অনেক কঠোর পরিশ্রম। এত সহজে ব্যাপারগুলো নিলে হবে না। ক্লাস করেন, পাশাপাশি বইগুলো সাথে রাখেন, আশা করি আশানুরূপ ফল পাবেন। আজে বাজে বা মজা করার মতো কিন্তু সময় না। জানাতুল ফেরদৌস বলছে, ভাইয়া একটাও কমেন্ট পড়লেন না। আচ্ছা, পড়লাম আপু। সময় নষ্ট করার মতো ব্যাপারগুলো এখন না থাকি, আমরা সবাই স্টাডি করি। তো ঠিক আছে, সামনের দিনগুলো পর্যন্ত সবাই সুস্থ থাকো। আবার ইনশাল্লাহ দেখা হবে কোনো একটা সেশনে। সেই পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা। ওকে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করো সবাই।